Uh, Thanks a lot, and thanks to thanks a lot. Thank you. এই মিমস তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। এর কারণ হচ্ছে ইন্ট্রোভার্টদের সবচেয়ে লংগেস্ট স্পিচ। প্রভাসের স্পিচটা সত্যিকার অর্থে খুবই হাস্যকর ছিল। আসলে কি এত ছোট স্পিচ দিয়েছিল প্রভাস, নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে? এদিকে আবার ঋতিক, জুনিয়র এনটিআর তারা সবাই তো জোড়ায় জোড়ায় গেল ডিনার করতে, কিন্তু সেখানে ঘটে গেল মজার কাণ্ড, যেটা এখন শেয়ার করব। অন্যদিকে আবার গোবিন্দার ছেলের ডান্সে মুগ্ধ নেটিজনেরা, তবে খোঁচা মারতে কিন্তু ছাড়েননি অনেকে। ফাইনালি থাকছে, বাহ, সিনেমা ব্যর্থ হলেও একের পর এক বিশাল অফার পেয়ে যাচ্ছে সুহানা খান। এবার হলো সে লক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রথমে আসি প্রভাসের কাছে। তো প্রভাসের এই মিম দেখে অনেকে খুবই অবাক যে এত বড় তামিল হিরোর পাবলিক স্পিকিং এর এত খারাপ অবস্থা। অনেকে মজা করে বলছে এটাই সম্ভবত ওয়ার্ল্ডের লংগেস্ট স্পিচ, কিন্তু আসলে এই মিমটা প্রভাসের একটা স্পিচ থেকে জাস্ট এতটুকু অংশ কেটে নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট প্রভাস, মহেশ বাবু, চিরঞ্জীবী, এস রাজামৌলি সহ আরো বেশ কয়েকজন সাউথ অ্যাক্টর মিলে দাওয়াতে গিয়েছিলেন চিফ মিনিস্টারের বাড়িতে, তাও আবার 2 বছর আগে। আর সেখানে সবাইকে স্পিচ দিতে হয়, আর প্রভাসও কথা বলেন প্রায় 30 থেকে 36 সেকেন্ড। I think he took a lot of initiative and pain in Nanigarki. Thanks a lot. যদিও কথা বলার সময় বেশ আমতা আমতা করছিলেন প্রভাস, জানিয়ে পেছনে বাকিরা বেশ মজাও নিচ্ছিল, হাসাহাসিও করছিল। যাই হোক, সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সবসময় বিশ্বাস করে বসবেন না। এদিকে আবার কালকির পোস্টার রিলিজের পর অনেকেই বলছে কালকি নাকি 2021-এর হলিউড ফিল্ম ডিউনের নকল। কালকি আর ডিউন 2 এর পোস্টারে নাকি একটু বালি বালি ব্যাপার আছে। আবার কেউ কেউ বলছে দীপিকার লুক নাকি জেন্ডারের সাথে মিল আছে। নাগ আশ্বিনকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে নাগ আশ্বিন উল্টো পচিয়ে দিয়ে বলেন, তাহলে এখন যেই ফিল্মের পোস্টারে ভালো থাকবে সেটাই ডিউনের নকল। এবার আসি ডিনার পার্টিতে, যেখানে রণবীর কাপুর এসেছেন আলিয়াকে নিয়ে, ঋতিক এসেছেন গার্লফ্রেন্ড সাবা আজাদকে নিয়ে, আর এদিকে জুনিয়র এনটিআরও সাথে নিয়ে এসেছিলেন নিজের সহধর্মিনীকে। একদম কাপল ডিনার। প্রথমে আলিয়া ভাটকে নিয়ে ঢুকলেন রণবীর কাপুর, আর জেন্টলম্যানের মতো তাদের জন্য অপেক্ষা করছিলেন আর স্টার জুনিয়র এনটিআর। আর এই যে ভিড় ঠেলে নিজের গার্লফ্রেন্ডকে কিভাবে সেভ করে নিয়ে যাচ্ছে ঋতিক, যা দেখে অনেক আপুরে বলছে এভাবে খেয়াল রাখবে এমন একটা মানুষই নাকি তাদের চাই। ডিনার করে বের হওয়ার সময় ফ্যান্সরা জেকে ধরেছিল জুনিয়র এনটিআরকেও। ভিড় থেকে এক কিউট আপু বের হয়ে আবার জুনিয়র এনটিআরের সাথে ছবিও তুলল, আর জুনিয়র এনটিআরও খুব ধৈর্য ধরে ছবিও তুলল, কিন্তু পেছনে কিন্তু জুনিয়র এনটিআরের